শান্ত, শান্ত, তোর মার তো অনেক খারাপ অবস্থা। সবাই তোর মার হাসপাতাল হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। কি কস? আমি তো সকালবেলা মারে ভাড়া দিকেছি। আচ্ছা তুই তাড়াতাড়ি হসপিটালে যা, আমি দোকানটা বন্ধ করে দিতেছি। দেরি করিস না, তাড়াতাড়ি দৌড়ায় সদর হাসপাতাল আয়। হ্যাঁ মুরব্বী, মুরব্বী, এন্দা আমার মার অবস্থা খারাপ। এন্দা এই অসহায় লোকটারে ভালো যেতাম গা। মুরব্বী উঠে। কি করি অনে? না পারতাছি লোকটারে ভালো যেতাম, না পারতাছি মারানো যাইতাম। দোকানে একটা লোকও নাই যে আর রাইখা যাম। এক কাজ করি, বয়ে না থাকিয়া এই লোকটা লেগে একটা ডাক্তার ডেকে লই। চিন্তার কোনো কারণ নাই, ওনার প্রেশারটা একটু কমে গেছিল গা, তো যে কারণে উনি মাথা ঘুরায় পড়ে গেছে গা। উনি এখন যেভাবে শুয়ে আছে ঠিক এইভাবে আর কিছুক্ষণ শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবো গা। যদি পারেন তাহলে একটা খাবার স্যালাইন না খাওয়াই দেন। বাবা, তোমারে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকারটা করার জন্য। কাকা ধন্যবাদ দেওয়ার কিছু নাই, মানুষই তো মানুষের জন্য। আপনি অনেক ঠিক আছেন? একা একা কি বাসা যাইতে পারবেন? যাইতে পারমু তো বাবা, তোমার চোখের মধ্যে পানি কেড়ে। আমার মারা অনেক অসুস্থ। আমার বন্ধু আমার কয়ে গেছে আমার মারা নাকি হসপিটাল লেগে গেছে। হ্যাঁ নই যাইতেছিলাম, রাস্তায় যাওয়ার পথে আপনি অজ্ঞান হয়ে বেড়ে গেছেন গা। মানে আপনিও তো আমার বাবার মতোই, আমার বাবার বয়স। মানে আপনারা রাইখে আমি কেমনে চাই, এই কারণে আপনার আমি দোকানে লইছি। তো বাবা তুমি তাড়াতাড়ি তোমার মার কাছে যাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার মারে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আচ্ছা কাকা। হ্যাঁ সানি ক। হ্যালো বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আলহামদুলিল্লাহ আন্টি এখন পুরোপুরি সুস্থ আছে। আমরা সবাই আন্টি লিয়ে বাড়িতে যাইতেছি, তুই তোর কাজ একবারে শেষ কইরা পরে বাড়িতে আয়। ঠিক আছে বন্ধু। কি হয়েছে বাবা? যা হইছে আপনি না জানলো চলবো কাকা, আপনি না বুঝলেও হইব। আমি যা বুঝার বুঝছি। আমনের উপকার আমি করছি, আর আমার উপকার আমার আল্লাহ করছি। আলহামদুলিল্লাহ।